এখানে বাটার নিয়ে নিয়েছি, একটু বেশি পরিমাণের বাটার নিয়েছি। এর মধ্যে রসুন কুচি, আগে থেকে কেটে রাখা গাজর কুচি করে, ক্যাপসিকাম কুচি করে সব দেব এর মধ্যে, দিয়ে ভালো করে মিক্সড করব। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপায়ে কীভাবে হেলদি অ্যান্ড টেস্টিভাবে বাচ্চাদের জন্য স্যান্ডউইচ তৈরি করা যায়। দেব গোলমরিচের গুঁড়ো, অরিগ্যানো, চিলি ফ্লেক্স সব অল্প অল্প করে এর মধ্যে দেব। এরপরে দেব আমি এর মধ্যে ফ্রেশ ক্রিম। মেয়োনিজ দিয়ে করতেই পারো, কিন্তু বাচ্চাদের জন্য মেয়োনিজটা কিন্তু ক্ষতিকারক, তার জন্য আমি এখানে মেয়োনিজের বদলে ফ্রেশ ক্রিম ইউজ করেছি। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এবার দুটো পাউরুটি স্লাইস নেব। একটা পাউরুটি স্লাইসের মধ্যে টমেটো কেচাপ ভালো করে মিক্স করে নেব। দেখো কি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি, চারিদিকে ছড়িয়ে। এর ওপরে দেব যেই মিশ্রণটা করলাম আমি এইমাত্র, সেটা দিয়ে দিচ্ছি। এটা আমি ভেজ স্যান্ডউইচ করেছি, তোমরা চাইলে এর মধ্যে চিকেন, এগ দিয়েও স্যান্ডউইচ করতেই পারো। এর উপরে দেব আমি আগে থেকে কেটে রাখা স্লাইস করা পেঁয়াজ আর স্লাইস করে রাখা টমেটো, সুন্দর করে সাজিয়ে দিলাম। খুব কম সময়ে চটজলদিভাবে এই খাবারটা রেডি করা যায়। এবার আমরা বাচ্চাদের উপরে দেব ব্রেকফাস্টে বলো, স্কুলের টিফিনে বলো দিয়ে দিতে পারো। বেশি করেই দিয়েছি কারণ চিজটা বাচ্চারা খেতে এটা খাবে, পছন্দ করে। এবার দেখো এর উপরে আরেকটা পাউরুটি স্লাইস দিয়ে উপরে বাটার লাগিয়ে দিয়েছি। আমি এটা স্যান্ডউইচ মেকারে করেছি, তোমরা চাইলে এটা তাওয়াতেও করতে পারো। আমি স্যান্ডউইচ মেকারটা একটু হিট করে নিয়ে ওপরে একটু বাটার ছড়িয়ে দিয়েছি। এর উপরে পাউরুটিটা দিয়ে দেবো, কয়েক মিনিটের দেরি। আমার বাচ্চারা তো খুব আনন্দ সহকারে এটা খেয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করে জানিও তোমার বাচ্চারা কীরকমভাবে খেয়েছে, কেমনভাবে খেয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের বাচ্চারা কেমন খেয়েছে। থ্যাংক ইউ।